হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের এই যে ক্লাসটা ধারাবাহিকভাবে নিউজ রিপোর্ট অথবা নিউজ এডিটোরিয়াল, আমাদের পেপার হিন্দু নিউজ পেপার যেটা আছে সেখান থেকে আমরা নিউজ রিপোর্ট এবং এডিটোরিয়াল পার্টের যে ধারাবাহিক আলোচনা তার একটা ক্লাস। আজকে হচ্ছে পার্ট 3। তো আগেই বলেছি যে এখানে কি থাকবে, বাংলা এক্সপ্লেনেশন থাকবে আর ভোকাবুলারি থাকবে। ভোকাবুলারিগুলো প্রত্যেকটা ভোকাবুলারির বাংলা মানে থাকবে যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে এখান থেকে তোমরা বেনিফিটেড কিভাবে হবে, এক, তোমরা কিভাবে নিউজ রিপোর্ট লিখতে হয় সেটা শিখতে পারবে। দুই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স কি করে লিখতে হয় সেগুলো জানতে পারবে। মানে তুমি ডেসক্রিপটিভ যেমন জানতে পারছো, তেমনি এখান থেকে আর কি জানতে পারবে, অবজেক্টিভ। আমাদের প্রিলিমিনারির জন্য পিএসসির কিংবা যে কোনো প্রিলিমিনারি এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলো, সেখানে আমাদের কিছু ভোকাবুলারি টেস্ট থাকে। সেখানে কি থাকে, ইডিয়ামস থাকে, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থাকে। এগুলো তুমি কিন্তু এখান থেকে জেনে যাবে। মানে একটা ক্লাস করলে তুমি ডেসক্রিপটিভ পাচ্ছ প্লাস ভোকাবুলারিজ পাচ্ছ। কারণ আমি যখন সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে আলোচনা করব সেখানে আমি বলে দেবো কোনটা ভার্ব, কোনটা ক্লজ, কোনটা কোন পার্টস অফ স্পিচ, যতদূর সম্ভব পারা যায় আমি বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি। আচ্ছা, আজকের আমাদের যে নিউজ রিপোর্টটা দেখো, আমি কিন্তু গতকাল যেটা করিয়েছিলাম 25 তারিখ, মানে 25 তারিখে আমি 26 তারিখ সম্পর্কে বলেছিলাম, রিপাবলিক ডে সম্পর্কে। তো সেটা ছিল সামনের দিন কি হবে না হবে, রিপাবলিক ডেতে কি করার প্ল্যান আছে সেটা, মানে আমরা বেশিরভাগই বলেছিলাম ফিউচার টেন্সে। ওকে, কিন্তু আজকে 27 তারিখ আমি যেটা রিপোর্ট করছি সেটা হচ্ছে 26 তারিখের ঘটনা। মানে রিপাবলিক ডে অলরেডি ওয়াজ সেলিব্রেটেড। ঠিক আছে, সেলিব্রেটেড অলরেডি হয়ে গিয়েছে। ওকে, তো তাহলে এইবার আমরা কি করব, এটা বেশিরভাগ আমরা পাস্ট টেন্স লিখবো এবং প্রয়োজন অনুযায়ী আমরা প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি কিছু কিছু সেন্টেন্স। ঠিক আছে, তো আমি কি বলতে চাচ্ছি, কোন বিষয়ে বলতে চাচ্ছি সে তার উপরে ডিপেন্ড করবে। ওকে, চলো তাহলে দেখো, টাইটেলটাকে বুঝতে হবে। একটা টাইটেল দেওয়া, খুব সুন্দর একটা টাইটেল কিন্তু আমাদের দেওয়া শিখতে হবে। তো টাইটেল কিভাবে দিতে হবে, টাইটেল দেওয়ার সময় আমাদের মেন ভার্ব যেটা সাবজেক্ট, যে সেন্টেন্সের যে স্ট্রাকচার, একটা সাবজেক্ট, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কি করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তো। কিন্তু এভাবে আমাদের করার দরকার নেই। আমরা কি করব, যে ওয়ার্ডগুলো আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেইগুলোকে ফোকাস করবে, হাইলাইট করবে, সেই ওয়ার্ডগুলো আমরা বেছে নেব। যেমন আমি এটা কি দেখিয়েছি, যে রিপাবলিক ডে সেলিব্রেশন, তাহলে রিপাবলিক ডে প্যারেড। ঠিক আছে, নিউজ পেপার যে টাইটেলটা এখানে নিয়েছে রিপাবলিক ডে প্যারেড। এবার এরা কি করলো, আর একটা সাবটাইটেল করলো কোলন চিহ্ন দিয়ে। সেখানে কি হয়েছিল, ওটা কি কোথায় হয়েছিল, সেলিব্রেশন অ্যাট কর্তব্য পথ। সেলিব্রেশন হয়েছিল, এটা একটা সেলিব্রেশন। রিপাবলিক ডে প্যারেডটা কি, একটা সেলিব্রেশন অ্যাট কর্তব্য পথ। কোথায় হয়েছিল, কর্তব্য পথে। ঠিক আছে, তাহলে নিউ দিল্লি। দেখো, এটা হয়ে গেল তাহলে টাইটেল। তাহলে আমি কিন্তু টাইটেল থেকে সব বুঝে গেলাম কি হয়েছিল, রিপাবলিক ডে হয়েছিল, সেখানে কি হয়েছিল, প্যারেড হয়েছিল, আর কি আমরা সেলিব্রেশন করেছিলাম। ওকে, কোথায় হয়েছিল, দেখো এই একটা টাইটেলের ভিতরে কিন্তু সমস্ত কিছুই আমি প্রায় বলে দিলাম। ওকে, এবার দেখো তাহলে কিভাবে এটা শুরু করছে, একটা খুব সুন্দর, মানে একটা দারুণ ভাবে কিন্তু স্টার্ট করছে। দেখো কি করেছে, এ কোল্ড উইন্টার মর্নিং। ঠিক আছে, এ কোল্ড উইন্টার মর্নিং, এখানে কিন্তু শুরু করতে পারতো যে ইন্ডিয়া সেলিব্রেটেড রিপাবলিক ডে ইন নিউ দিল্লি, এরকম ভাবে কিন্তু শুরু করতে পারতো। মানে এটা একটা ট্র্যাডিশনাল এবং গতানুগতিক স্টার্ট না করে কি সুন্দরভাবে শুরু করেছে। দেখো, এ কোল্ড উইন্টার মর্নিং, এটাকে সাবজেক্ট বানিয়ে দিয়েছে, একটা ঠান্ডা সকাল। ঠিক আছে, এটাকে কি করে দিয়েছে, সাবজেক্ট। আচ্ছা, কাপলড উইথ এ ব্রাইট সানি আফটারনুন। ঠিক আছে, মানে সকালবেলাটা কার সঙ্গে মিশেছে, কাপলড করেছে। কাপলড শব্দটা এখানে আমি তোমাকে বাংলা কি করে বোঝাবো, কাপলড উইথ আ ব্রাইট সানি আফটারনুন, মানে একটা পার্টনারশিপ করেছে, দুজন দুজনের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছে। ঠিক আছে, দুজন একসঙ্গে একটা উইন্টার মর্নিং, শীতকালের একটা ঠান্ডা সকাল, আর একটা সানি আফটারনুন, ব্রাইট সানি আফটারনুন। ঠিক আছে, কাপলড উইথ এ সানি আফটারনুন। তাহলে দেখো এখানে কিন্তু মেন ভার্ব কিন্তু হচ্ছে কোল্ড উইন্টার মর্নিং।
এবার এখানে কি করেছে, অ্যাডজেক্টিভ করে দিয়েছে, কি করে দিয়েছে, অ্যাডজেক্টিভ। কাপলড উইথ আ ব্রাইট, এটা আসলে এটা কি করেছে, পার্টিসিপেল, এটা কি করেছে, পার্টিসিপেল, পার্টিসিপেল করে এই মর্নিং এর সঙ্গে ব্রাইট সানি আফটারনুনটাকে যোগ করে দিয়েছে। তাহলে এ কোল্ড উইন্টার মর্নিং কাপলড উইথ এ ব্রাইট সানি আফটারনুন, তাহলে এই যে পার্টিসিপেল যে ফ্রেজটা সেটাকে আমি কমার ভিতরে রেখে দিলাম। ওকে, তার মানে আমার মেন ভার্ব কিন্তু থেকে গেল কোল্ড উইন্টার মর্নিং, এটাই। এটা কি করেছে, অন সানডে গ্রিটেড, ঠিক আছে, অভ্যর্থনা করেছে কাকে, থাউজেন্ডস অফ পিপল অ্যাট কর্তব্য পথ, ঠিক আছে, থাউজেন্ডস অফ পিপল অ্যাট কর্তব্য পথ। তার মানে গ্রিটেড হচ্ছে এখানে ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। অবজেক্ট কোনটা, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল অবজেক্ট। এইবার আমি অন্যান্য জিনিসগুলো প্রিপোজিশন দিয়ে যোগ করছি। কোথায় হয়েছিল, প্লেসটা অ্যাট কর্তব্য পথ। ওকে, কোন সময় হয়েছিল, এইবার দেখো আমি এখানে একটা ক্লজ কিন্তু নিয়ে আসছি, একটা ক্লজ নিয়ে আসছি। অ্যাজ, কোন সময়, অ্যাজ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু লেড, তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, সেই সাবঅর্ডিনেটিং ক্লজের কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যাজ। এবার দেখো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এই ক্লজটার সাবজেক্ট, ঠিক আছে, লেড, লেড হচ্ছে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম। কি লেড করেছিল, কি লিড করেছিলেন, ঠিক আছে, ইন্ডিয়াস 76 রিপাবলিক ডে সেলিব্রেশনস, তাহলে কার লিডারশিপে ইন্ডিয়ার রিপাবলিক ডে সেলিব্রেশন হয়েছিল, দ্রৌপদী মুর্মু। আর ওনার সঙ্গে কে ছিলেন, উইথ ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো, উনি, ওনার কি পজিশন ছিল, অ্যাজ দি স্পেশাল গেস্ট, মানে স্পেশাল অতিথি হিসাবে, এখানে অ্যাজ মানে হিসাবে, ঠিক আছে, মানে একজন স্পেশাল গেস্ট হিসাবে কে ছিল, প্রবো সুবিয়ান্তো, ফর দিস সেরিমনি, এই অনুষ্ঠানে, ঠিক আছে, এই অনুষ্ঠানে স্পেশাল গেস্ট কে ছিলেন, প্রবো সুবিয়ান্তো, ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, ইন দি ন্যাশনাল ক্যাপিটাল, ইন দি ন্যাশনাল ক্যাপিটাল, আমাদের কোথায়, ক্যাপিটালে, রাজধানীতে। তাহলে এই হয়ে গেল তোমার ফার্স্ট সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সে কিন্তু বলে দিল কোথায় হয়েছিল, কোন সময় হয়েছিল, মানে এখানে আমরা কি কি পেলাম। তোমাকে যখন রিপোর্ট লিখতে হবে কয়েকটা জিনিস কিন্তু ফার্স্টে ক্লিয়ার করে নিতে হবে, সেটা কি ক্লিয়ার করতে হবে একটু দেখে নাও, ঠিক আছে, কি কি ফার্স্টে আমাকে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে প্লেস, ওকে, প্রথমে হচ্ছে ইনসিডেন্টটা কি ঘটেছিল, ইনসিডেন্ট, এটা আমাকে প্রথমে কিন্তু বলে দিতে হবে, কোথায় ঘটেছিল, ওকে, টাইম, সময়, আর কি, আর হচ্ছে সেখানে কারা কারা ছিল, ওকে, সেই বিষয়টি কিন্তু তোমাকে এই কয়েকটা জিনিস ফার্স্টেই আমাদের ক্লিয়ার করে দিতে হবে, তারপরে কিন্তু রিডাররা বিষয়গুলো পড়বে। ওকে, চলো দেখো, দি সেলিব্রেশনস থিম, দি সেলিব্রেশনস থিম, এই যে আমাদের সেলিব্রেশনটা হয়েছিল এটার মানে সেলিব্রেশনের, ওকে, থিম কি ছিল, থিম ওয়াজ, দেখো পাস্ট টেন্স লেখা হয়েছে, ঠিক আছে, কারণ গতকালের ঘটনা। এই থিমটা ছিল স্বর্ণিম ভারত, দেখো আগের ইয়েতেও কিন্তু আমরা পড়েছিলাম, আগের যে গতকালের যে নিউজ রিপোর্টটা, স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ, তাহলে আমাদের এবার থিম ছিল যে আমাদের মডার্ন এবং ট্র্যাডিশনাল, ঠিক আছে, আমাদের যে ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট, নিউ ইন্ডিয়া, প্লাস সাথে ইন্ডিয়ার কি ট্র্যাডিশন, কি কালচার, এই থিম নিয়ে এবার কিন্তু সেলিব্রেশনটা হয়েছে। এই যে থিমটা স্বর্ণিম ভারত বিরাসত, এটা কি নিয়েছিল, কি দেখিয়েছিল, শো কেসিং, প্রদর্শন করে, তাহলে এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব বা পার্টিসিপল, ঠিক আছে। তার মানে এবার আমি কিন্তু এটাকে ক্লজ করে দিতে পারতাম, এই যে থিমটা আমি বলতে পারতাম হুইচ showcased, which showcased or displayed, তাহলে কিন্তু এটা একটা ক্লজ হয়ে যেত, ঠিক আছে, এটা একটা সাবঅর্ডিনেটিং ক্লজ হয়ে যেত, কিন্তু আমি সেটা না করে এটাকে আমি নন ফাইনাইট ভার্ব দিয়ে জুড়ে দিলাম। ওকে, আমি কি করলাম, নন ফাইনাইট ভার্ব দিয়ে জুড়ে দিলাম, পার্টিসিপল করে দিলাম। পার্টিসিপল কি করতে হয়, ভার্বের শেষে আইএনজি যোগ করে। শো কেসিং মানে এই যে শো কেসিং, হুইচ শোড, এটা যে সেন্স বোঝাচ্ছে, শো কেসিংটাও সেই একই সেন্স কিন্তু বোঝাচ্ছে, অর্থ বোঝাচ্ছে। তাহলে শো কেসিং
কি কি দেখিয়েছিল, কি প্রদর্শন করেছিল? মিলিটারি স্ট্রেংথ, আমাদের মিলিটারির যে স্ট্রেংথ সেটা দেখিয়েছিল, উইথ ফোকাস অন ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। ইন্ডিয়া কি করেছে, যে ইন্ডিয়া অ্যাজ আ নেশন, ভারতবর্ষ একটা দেশ, তার পাওয়ার আছে, তার কালচার আছে, ঠিক আছে, তার ডেভেলপমেন্ট আছে, এবং কালচারাল ডাইভার্সিটি যেমন আছে, ডেভেলপমেন্ট যেমন আছে, তেমনি নিজেকে প্রোটেক্ট করার মতো স্ট্রেংথও আছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে পুরো ওয়ার্ল্ডকে মেসেজ দেওয়া, ঠিক আছে। এবার দেখো, দি ইন্দোনেশিয়ান আর্মি, দি ইন্দোনেশিয়ান আর্মি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যেহেতু ইনভাইটেড ছিলেন, ঠিক আছে, ইন্দোনেশিয়ান আর্মি পারফর্ম করেছে এখানে, কি করেছে? আর্মি গ্রেসড, হ্যাঁ, গ্রেসড মানে মানে এই সেলিব্রেশনটাকে আরো সুন্দর সুন্দর করে তুলেছে, ঠিক আছে। কিভাবে? গ্রেসড দি ইভেন্ট, এই যে ইভেন্টটা সেটাকে আরো মহিমান্বিত করেছে, মানে সুন্দর করে তুলেছে। কিভাবে? উইথ এ মিউজিক, তাহলে একটা প্রিপোজিশন দিয়ে যোগ করে দিলাম, উইথ এ মিউজিক ব্যান্ড, ঠিক আছে। গ্রেসড দি ইভেন্ট উইথ আ মিউজিক ব্যান্ড, তাহলে এখানে ইন্দোনেশিয়ান আর্মি হচ্ছে সাবজেক্ট, গ্রেসড হচ্ছে তোমার ভার্ব, ইভেন্ট হচ্ছে অবজেক্ট, উইথ এ মিউজিক ব্যান্ড, এটা আদার ওয়ার্ডস এর আদার পার্টের ভিতরে পড়ে যাচ্ছে, প্রিপোজিশন দিয়ে যোগ করছি। The parade had special focus on 75th years of enactment of the constitution. enactment মানে এই যে আইন, আমাদের কনস্টিটিউশন enactment হয়েছিল, মানে আইন প্রণয়ন হয়েছিল, শুরু হয়েছিল, কনস্টিটিউশন enactment হয়েছিল, তার যে 75 বছর পূর্ণ হলো, সেটা হচ্ছে এই সেলিব্রেশনের একটা ফোকাস পয়েন্ট, সেটাকে তুলে ধরা হচ্ছে এই সেলিব্রেশনের একটা উদ্দেশ্য। And জন ভাগিদারি, with a unique blend of India's rich cultural diversity, unity, equality, development and military prowess। তাহলে এই যে ফোকাসটা, এই যে থিমটা, সেটা একটা ব্লেন্ড ছিল, একটা সংমিশ্রণ ছিল, আমাদের যে সেলিব্রেশন সেটাতে একটা সংমিশ্রণ ছিল, ইউনিক ব্লেন্ড ছিল। সেই ব্লেন্ডটা কিসের? কালচারাল, আমাদের যে কালচারাল ডাইভার্সিটি, ঠিক আছে, আমাদের যে কালচারাল, নানা রকম কালচারাল দেখতে পাওয়া যায়, হ্যাঁ, থ্রু স্টেটস, তাছাড়া অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজেস, ওকে, অ্যাকর্ডিং টু রেসেস, রিলিজিয়ন্স, জিওগ্রাফিক্যাল রিজিয়ন্স, আমরা নানা রকম কালচারাল কিন্তু দেখতে পারি। এবার শুধুমাত্র ডাইভার্সিটি না, আমাদের ভিতরে কি আছে? একটা ইউনিটি আছে, ঠিক আছে, ইকুয়ালিটি আছে, ডেভেলপমেন্ট অ্যান্ড মিলিটারি প্রোয়েস, এবং আমাদের একটা মিলিটারি স্ট্রেংথও আছে। তাহলে এতদূর বুঝলে? এবার চলো নেক্সট। এবার দেখো কি বলছে, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, তাহলে ডেকোরেটেড, ওকে, এটাকে আমি কি করলাম? পার্টিসিপেল, কি দিয়ে ডেকোরেশন ছিল? ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, অ্যান্ড স্ট্যাচুস, আর কি ছিল সেখানে? স্ট্যাচু, আচ্ছা, ট্যাবলিউ ছিল, ট্যাবলিউ মানে মডেল বা এক্সিবিশন ছিল সেখানে। সেলিব্রেটিং 150 ইয়ার্স, ট্যাবলিউ গুলো কি করেছিল? সেলিব্রেটিং 150 ইয়ার্স অফ দি ট্রাইবাল অ্যাক্টিভিস্ট বিরসা মুন্ডা, মুন্ডার 150 বছরের সেটা যে পূর্ণ হচ্ছে বর্ষপূর্তি, এই ট্যাবলিউ এর থিম ছিল, সেটাকে সেলিব্রেট করছিল। and 75 years of the constitution, highlighting the father of the Indian constitution, এবং সেখানে 75 বছর যে আমাদের কনস্টিটিউশনের এনাক্টমেন্ট, সেটাকে হাইলাইট করেছিল। কি হাইলাইট করেছিল? দি ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যাকে ফাদার বলা হয়, ডক্টর বি আর আম্বেদকরকে, ওকে। তাহলে এই কটা জিনিস কি? ডেকোরেশন ছিল, আচ্ছা, স্ট্যাচু ছিল, ট্যাবলিউ ছিল, আর হচ্ছে 75 ইয়ার্স কনস্টিটিউশন হাইলাইটিং দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইগুলো, এই তিনটে কিন্তু সাবজেক্ট, ওকে। ওয়্যার, ওই জন্য কি ইউজ করো? প্লুরাল, ওই জন্য আমি কি করলাম? একটা প্লুরাল ভার্ব। ওয়্যার কি? ফোকাসেস ছিল, মেন ফোকাস অফ দি ইভেন্ট, এই ইভেন্টের মেন ফোকাস ছিল এই তিনটে জিনিস। এবার দেখো, চিতাজ ফ্রম কুনো, স্ট্যাচু অফ ইউনিটি, এই মডেলগুলো ছিল। আর কি ছিল? মহাকুম্ভ ছিল এক্সিবিশনে, অ্যান্ড মোর, ডেকোরেট অ্যান্ড মোর, এবং তাছাড়া আরো অন্যান্য কিছু, এইগুলো কি করেছিল? ডেকোরেট করেছিল কর্তব্যপথ,
কর্তব্যপদকে এগুলো ডেকোরেট করে। ওকে, এটা হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম তুমি এখানে দিতে পারো, জেনারেলি বলে দিয়েছে, কিংবা ডেকোরেটেড ইডিও করতে পারো, তাতেও কোনো ভুল হবে না। অ্যারাউন্ড 10,000 স্পেশাল গেস্ট, প্রায় 10,000 স্পেশাল গেস্ট এখানে, ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ মানে নানা প্রফেশনের মানুষ, ঠিক আছে, গেস্ট হিসেবে ছিল। ওয়ার ইনভাইটেড, তারা কি ছিল, তারা ইনভাইটেড ছিল, আমন্ত্রিত ছিল। ওয়ার ইনভাইটেড, ওয়ার প্লাস মানে এখানে হেল্পিং ভার্ব আছে প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা আছে। কি ভয়েসে লেখা আছে এটা? এটা প্যাসিভ ভয়েসে কিন্তু লেখা, প্যাসিভ ভয়েসে। তাহলে অ্যারাউন্ড 10,000 স্পেশাল গেস্ট ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস, কিছু প্রায় 10,000 গেস্ট কি ছিল, ইনভাইটেড ছিল, আমন্ত্রিত ছিল, ফর দি প্যারেড, এই প্যারেডের জন্য। অ্যাকর্ডিং টু দি ডিফেন্স মিনিস্ট্রি থেকে আমরা জানতে পারি, ওভার 77,000 পাসেস, প্রায় 77,000 পাসেস আর ইস্যুড, ঠিক আছে, ওখানে ঢোকার জন্য 77,000 পাস ইস্যু করা হয়েছিল, 77,000 পাস কিন্তু ইস্যু করা হয়েছিল, দেওয়া হয়েছিল ফর দি ইভেন্ট। উইথ 77,000 এর ভিতরে 32,000 passes having been sold for citizens, তার ভিতরে 32,000 passes কিন্তু সাধারণ সিটিজেন যারা নাগরিক তাদের কাছে বিক্রি করা হয়েছিল। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স কন্টিনজেন্ট মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে গ্রুপটা, মার্চ ডিউরিং দি 76th রিপাবলিক ডে প্যারেড celebration at Kartavyapad in New Delhi, January 26, 2025. আচ্ছা, এবার দেখো দি প্যারেড, তাহলে প্যারেডটা কখন শুরু হয়েছিল? প্যারেড এবার কখন শুরু হয়েছিল সেটা বলছি। বিগেন অ্যাট 10:30 AM উইথ দি ভিজিট অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু দি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আচ্ছা, তাহলে এটা কখন শুরু হয়েছিল? যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন পৌঁছেছিলেন তখন প্যারেডটা শুরু হয়েছিল 10:30 AM এ। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে একদম সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে। তার সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে অ্যাপিয়ারেন্স সেটা কি দিয়ে যোগ করে দিতে, উইথ দি ভিজিট এখানে নাউন অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু দি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ন্যাশনাল নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন ভিজিট করেন তখন এটা শুরু হয় প্যারেডটা। এবার এই যে ন্যাশনাল মেমোরিয়াল, এটা একটা জায়গা, এটাকে এবার হোয়ার দিয়ে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা ক্লজ যোগ করেছে, হোয়ার হি লেড, যেখানে তিনি কি করেছিলেন, হোয়ার হি লেড দি নেশন ইন পেইং সোলেম ট্রিবিউটস টু দি ফলেন হিরোজ, যে সমস্ত বীর যোদ্ধা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, ঠিক আছে, সলেম আন্তরিক শ্রদ্ধা, ট্রিবিউটস বাই কিভাবে, লেইং রিড, ওনাদের যে সমস্ত বেদিগুলো আছে সেখানে মালা চড়িয়েছিলেন, ওকে, মালা দিয়েছিলেন। দি প্রেসিডেন্ট অ্যান্ড হার ইন্দোনেশিয়ান কাউন্টারপার্ট ওয়ার এসকর্টেড বাই দি প্রেসিডেন্টস বডিগার্ড, দি সিনিয়র মোস্ট রেজিমেন্ট অফ দি আর্মি, ঠিক আছে। তাছাড়াও সম্মান প্রদর্শন করেছিলেন কাদের প্রতি, ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট আর ইন্দোনেশিয়া থেকে যে সমস্ত অফিসিয়ালসরা এসেছিলেন, যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন তাদেরকে সম্মান প্রদর্শন করেছিলেন, ঠিক আছে। প্রেসিডেন্টসের যারা বডিগার্ড ছিল তারা, দি সিনিয়র মোস্ট রেজিমেন্ট অফ দি আর্মি, আমাদের আর্মির সিনিয়র মোস্ট রেজিমেন্ট বা গ্রুপ। দে অ্যারাইভড ইন দি ট্র্যাডিশনাল বাগি, তারা কি করেছিল, ট্র্যাডিশনাল বাগিতে পৌঁছেছিল। কারা, প্রেসিডেন্টের কাউন্টারপার্ট। দি প্র্যাকটিস হুইচ মেড এ কামব্যাক ইন 2024 আফটার গ্যাপ অফ 40 years, এই যে ট্র্যাডিশনাল বাগি, এই ট্র্যাডিশনাল বাগিতে এই যে যাওয়া, সেখানে উপস্থিত হওয়া, এটা বন্ধ ছিল, কিন্তু 2024 সালে আবার এটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে। হোয়াইল ইনভিটিজ স্টুড স্টিল, যেখানে যাদের আমন্ত্রণ করা হয়েছিল তারা সেখানে দাঁড়িয়েছিল। দি ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ আনফার্লড, ঠিক আছে, যখন প্রত্যেকে দাঁড়িয়েছিল, যারা ইনভিটি তারাও দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে কি করেছিল, শ্রদ্ধা প্রদর্শন করেছিল যখন ন্যাশনাল ফ্ল্যাগকে আনফার্ল করা হয়েছিল, মানে উত্তোলন করা হয়েছিল, ঠিক আছে। আমাদের যে জাতীয় পতাকা সেটা আনফার্ল করা হয়, উত্তোলন করা হয়। ফলোড বাই দি ন্যাশনাল অ্যানথেম উইথ এ
থান্ডারাস 21 গান স্যালিউট, তখন জাতীয় সঙ্গীত বাজছিল, ঠিক আছে। দেখো এটা এখানে একটা পার্টিসিপেল করে দিল ফলোড, ওকে, ফলোড মানে সেই সময় কি হচ্ছিল, যখন ফলোড বাই মানে যখন ন্যাশনাল ফ্ল্যাগটা আনফার্ল করা হলো, ওপেন করা হলো, তারপরে ঠিক তারপরে কি শুরু হলো, ন্যাশনাল অ্যান্থেম শুরু হলো উইথ আ থান্ডারাস 21 গান স্যালিউট। 21 গান স্যালিউট দেওয়া হয় ইউজিং, ওই গান স্যালিউটে কি ইউজ করা হয়, ইউজিং 105 লাইট ফিল্ড গানস, এই গানটা ব্যবহার করা হয়, অ্যান্ড ইন্ডিজিনাস ওয়েপন সিস্টেম, আর এই গানটা আমাদের দেশীয়, আমাদের দেশেই তৈরি করা। আচ্ছা, দি প্যারেড ওয়াজ হেরাল্ডেড বাই 300 কালচারাল আর্টিস্টস, তাহলে এই যে প্যারেডটা ছিল, এই প্যারেডে ঠিক আছে আরো অংশগ্রহণ করেছিল কারা, প্রায় 300, এই অভ্যর্থনা জানানো হয়েছিল, প্যারেডটাকে স্বাগতম জানানো হয়েছিল, ঠিক আছে, প্রায় 300 কালচারাল আর্টিস্টস, প্রায় 300 কালচারাল আর্টিস্ট, তারা কি করছিল, কিভাবে হেরাল্ড করেছিল, একটা প্লেইং, কি কি বাজিয়েছিল, সারে সারে যাহা আছে আচ্ছা, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এই যে গানটা এটা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এরা প্লে করেছিল, সাচ অ্যাজ, কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, শেহনাই, সুন্দরী, ঠিক আছে, নাদাস্বরম, বিন, মশক বিন অ্যান্ড রানসিঙ্গা। তাহলে দেখো এখানে দি প্যারেড ওয়াজ হেল্ডেড, এটা তাহলে কোন ভয়েসে লেখা আছে, প্যাসিভ ভয়েসে, ঠিক আছে, প্যারেডটাকে স্বাগত জানানো হয়, ঠিক আছে, কিভাবে, বাই 300 কালচারাল আর্টিস্ট, আমরা জানি প্যাসিভ ভয়েসে কি হয়, ভার্বের থার্ড ফর্ম পরে বাই দিয়ে সাবজেক্ট অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, কারা করেছিল, হেরেল কারা করেছিল, যারা করেছিল তারাই তো এখানে ডুয়ার, তো বাইয়ের পর ডুয়ার নিয়ে আসছি, 300 কালচারাল আর্টিস্ট কিভাবে করেছিল, দেখো আবার এখানে একটা পার্টিসিপেল যোগ করে দিল, তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপেল এটাকে বলে, এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে, যে একটা সেন্টেন্সকে কি করে আস্তে আস্তে ধাপে ধাপে বড় করা যায়। তাহলে এখানে দেখো আমি কিন্তু এটা এভাবে ক্লজ দিয়েও বলতে পারতাম, ওয়ার প্লেইং, তাহলে আমি এই প্লেইংটার পরিবর্তে আমি এটাও কিন্তু লিখতে পারতাম হু আর প্লেইং, কিন্তু এখানে ক্লজ না করে এটাকে কি করেছে, এখানে একটা পার্টিসিপেল ইউজ করে দিয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করেছে, শুধু প্লের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছে। কালচারাল আর্টিস্ট প্লেইং সারে জাহাঁ সে আচ্ছা, এই গানটা প্লে করেছিল কি দিয়ে করেছিল, উইথ, এ দেখো উইথ দিয়ে আবার আমি সেন্টেন্সটাকে বাড়াচ্ছি, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো কি, সাচ অ্যাজ, ঠিক আছে, আবার দেখো একটা লিঙ্কার আমি এখানে যোগ করছি, সাচ অ্যাজ, সেগুলো কি, শেহনাই, সুন্দরী, তাহলে একটা সেন্টেন্সকে কিভাবে আমি আস্তে আস্তে বাড়ালাম সেটা দেখলে, তাহলে কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, না কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এত বড় একটা সেন্টেন্স, তাহলে তোমাদের আমি বারবার বলছি যেটা, সেটা সবসময় তোমরা বেশি কমপ্লেক্স করবে না, একটা সেন্টেন্স তুমি চেষ্টা করবে সিম্পলে রাখা, হ্যাঁ তুমি ক্লজ ইউজ করো কিন্তু খুব বেশি কমপ্লিকেটেড এবং ভুল যেন না হয়ে যায়, কারণ তুমি এটাই মনে রাখবে যে নিউজ পেপার একটা মাস রিডারকে অ্যাড্রেস করে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো এক্সপার্ট, তুমি যে আমি যে নিউজ পেপার রিপোর্টটা লিখছি এটা কিন্তু কোনো পিএইচডি স্কলার কিংবা যারা এমএ করেছে, যারা ইংলিশের এই ফিল্ডে যারা এক্সপার্ট তাদের জন্য লিখছি না, এটা সবার জন্য লিখছি, ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। দি প্যারেড ওয়াজ কমান্ডেড, এই প্যারেডটাকে কমান্ড কে করেছিল, কে কমান্ড দিয়েছিল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম, তার আগে কি আছে, হেল্পিং ভার্ব, ঠিক আছে, দি প্যারেড এটা হচ্ছে অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে এসছে, ওয়াজ কমান্ডেড বাই ডুয়ার বসছে এখানে, বাই লেফটেন্যান্ট জেনারেল, তার নাম কি, ভাবনীশ কুমার, ঠিক আছে, ভাবনীশ কুমার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং, উনি হচ্ছে জেনারেল অফিসার কমান্ডিং কোথাকার, দিল্লি এরিয়া, আর সেকেন্ড জেনারেশন অফিসার, তাহলে এতগুলো ডেজিগনেশন ওনার সব কমা দিয়ে কিন্তু ওগুলো বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এটাও কিন্তু একটা লেখার স্ট্রাকচার, সেটা মনে রাখবে যে জেনারেল ভাবনীশ কুমার, এবার কমা দিলাম কারণ আর একটা ওনার ডেজিগনেশন কি আছে, জেনারেল অফিসার কমান্ডিং, মানে জেনারেল অফিসার কমান্ডিং এ যিনি, আবার লেফটেন্যান্ট জেনারেল একই জন, কোথাকার, দিল্লি এরিয়া, সেটা আমি কমা দিয়ে বলে দিলাম, আর একটা ডেজিগনেশন কি, এ সেকেন্ড জেনারেশন অফিসার, সেটাও কিন্তু কমা দিয়ে বলে দিলাম, তাহলে এটা শিখে নাও।
IAFS 3 Su-30 এয়ারক্রাফটস, Su-30 যে এয়ারক্রাফটটা ফ্লাই ইন ত্রিশূল ফরমেশন, এ উড়েছিল কিভাবে, ত্রিশূল আকারে উড়েছিল ডিউরিং দি 76 রিপাবলিক ডে প্যারেড সেলিব্রেশন অ্যাট কর্তব্য পথ ইন নিউ দিল্লি অন জানুয়ারি 26, 2005. Okay, slowly ধীরে ধীরে as contingents marched down the Kartavya path, the brigade of the guards, the Jat regiments, the Karwal rifles, and the Mohor regiments, the Jammu Kashmir rifles regiment, the corps of signals, among others, এবং আরো অন্যান্য। তাহলে এগুলো কিন্তু সব এই যে নতুন একটা ক্লজ শুরু করলো অ্যাজ দিয়ে, এগুলোর সাবজেক্ট, ঠিক আছে। রিভারবেরেটেড, এই যে পারফরমেন্স গুলো এই যে রেজিমেন্ট গুলো করলো, রিভারবেরেটেড, ঠিক আছে, দি ক্রাউড উইথ প্যাট্রিয়টিক, রিভারবেরেটেড মানে উজ্জীবিত করা, ঠিক আছে, উৎফুল্ল হয়ে যাওয়া। ওকে, ক্রাউডকে উৎফুল্ল করেছিল, উজ্জীবিত করেছিল উইথ পেট্রিয়টিক মিউজিক অ্যান্ড বিটস। এরা কি করেছিল, এই যে রেজিমেন্ট গুলো ওরা পেট্রিয়টিক মিউজিক প্লে করেছিল এবং বিটস, ঠিক আছে। ওভার 31 ট্যাবলিউ ডেকোরেটেড কর্তব্য পথ, প্রায় 31টা এক্সিবিশন ছিল, প্রায় 31টা এক্সিবিশন ওই প্যারেডে আমরা দেখতে পাই, ঠিক আছে। মডেল দি রিপাবলিক ডে, এবার তাহলে সব বলে দিলাম, এইবার আমি কনক্লুশন কিভাবে নিয়ে আসবো দেখো। দি রিপাবলিক ডে এন্ডেড উইথ, শেষ হয়েছিল কিভাবে, উইথ ওয়ান অফ দি মোস্ট ইগারলি অ্যাওয়েটেড ইভেন্টস, ঠিক আছে। এটা তাহলে তুমি একটা জিনিস এন্ড করার একটা স্টাইল কিন্তু শিখে যাচ্ছ। রিপাবলিক ডে এন্ডেড উইথ ওয়ান অফ দি মোস্ট ইগারলি অ্যাওয়েটেড ইভেন্টস অফ দি প্যারেড, সেটা কি, দি ফ্লাই পাস্ট অ্যান্ড এয়ার শো বাই 40 এয়ারক্রাফট অর হেলিকপ্টার্স, একসঙ্গে 40টা এয়ারক্রাফট বা হেলিকপ্টার্স কিন্তু উড়েছিল, ঠিক আছে। এটাই হচ্ছে লাস্ট শো, লাস্ট এক্সিবিশন। তার ভিতরে কি ছিল, 40টার ভিতরে 22 ফাইটার জেটস ছিল, 11 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল অ্যান্ড 7 হেলিকপ্টার্স, এবং 4টা হেলিকপ্টার্স ছিল। তাহলে এটা আমি এই যে 40টা এয়ারক্রাফট, এই হিসাবটা দেখো আমি প্যারেন্থিসিস করে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক না। ওরা কি করেছে, প্যারেন্থিসিসের ভিতরে দিয়ে দিয়েছে। এই লেখার এই স্টাইলটাও তোমরা এখান থেকে শিখে নাও। একটা কোনো জিনিসকে বর্ণনা আমি করব, কি করে করব, একটা প্যারেন্থিসিস করে সেই প্যারেন্থিসিসের ভিতরে এই বিষয়টা সম্পর্কে আমি ডিসক্রাইব করে দিলাম, দেখেছো। অফ দি ইন্ডিয়ান এয়ারফোর্স, মানে আমি না, যিনি নিউজ রেডি করেছেন আর কি। অফ দি ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের 40টা হেলিকপ্টার ওই প্রদর্শনীতে ছিল। দিস ইনক্লুড মানে কি, এই যে 40টা এয়ারক্রাফট ছিল তার ভিতরে কি কি ছিল, দিস ইনক্লুড, এখানে ছিল রাফায়েল, Su-30, জাগুয়া, C-130, C-295, C-17, AWACS, আচ্ছা, Dornier 228 and An-32 aircraft and Apache and Mi-17 helicopters, displaying a variety of formations, ঠিক আছে, নানা রকম ফর্মে এরা কিন্তু উড়েছিল, ঠিক আছে। ডিসপ্লেইং, এটাও প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। এই স্ট্রাকচারটা শিখে নাও, ঠিক আছে, তাহলেই কিন্তু ইংলিশটা অনেক তোমাদের এনরিস্ট করে যাবে লেখাটা। ডিসপ্লেইং আ ভ্যারাইটি অফ ফরমেশনস, ইনক্লুডিং, সেটা কি কি ছিল, ওই ফরমেশনটা কি কি ইনক্লুড করেছিল, ঠিক আছে, ইনক্লুডিং ধ্বজ, অজয়, সাতলুজ, রাক্ষক, অর্জুন, নেত্রা, ভীম, অমৃত, বজরং, ত্রিশূল অ্যান্ড বিজয়, ঠিক আছে। এই স্ট্রাকচারে কিন্তু ওরা উড়েছিল। The concluding vertical Shirley maneuver was performed by a Rafale fighter aircraft which left people awestruck. তাহলে দেখো, কনক্লুডিং ভার্টিক্যাল শার্লি ম্যানোভার মানে একদম উপর থেকে নিচের দিকে উড়ে যাওয়া, ঠিক আছে, এটা কে পারফর্ম করেছিল, মানে প্লেন সাধারণত কি হরাইজন্টাল ওড়ে, ঠিক না, হরাইজন্টাল, কিন্তু ভার্টিক্যাল একদম নিচ থেকে উপরের দিকে উড়ে যাচ্ছে, গিয়ে একটা সেখানে একটা আকার নিচ্ছে, ঠিক আছে, প্লেনগুলো, রাফায়েল এয়ারক্রাফট গুলো। এই যে এটা পারফর্ম করেছিল কারা, রাফায়েল এয়ারক্রাফট। এবার এখানে একটা ক্লজ দিয়েছে, এয়ারক্রাফট কি, হুইচ লেফট পিপল অস্ট্রাক, যেটা মানুষ যারা ছিল সেখানে তাদের অস্ট্রাক করে দিয়েছিল, অভিভূত করে দিয়েছিল, আশ্চর্য করে দিয়েছিল। ওকে, এই হয়ে গেল তোমার নিউজ রিপোর্ট। এবার আমি তোমাদের দেখাবো কিছু ভোকাবুলারিজ। ওকে, দেখো ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাড়াতাড়ি বলে দিই।
প্রোয়েস মানে কি? প্রোয়েস মানে হচ্ছে, এর আগের দিনও বলেছিলাম, পারদর্শিতা। এর মানে তোমরা জানো ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। আচ্ছা, ট্রিবিউট মানে কি? শ্রদ্ধা। ট্রিবিউট মানে শ্রদ্ধা, হোমেজ, অনার, রেসপেক্ট, যেগুলো আগের ক্লাসে বলেছি সেগুলো আর বলবো না, ঠিক আছে? মানে পে রেসপেক্ট। ব্রেভরি মানে সাহসিকতা, এরা আমরা সবাই জানি। ভেলোর, ফিয়ারলেসনেস। টিমিডিটি, টিমিডিটি মানে ওর অ্যান্টোনিম। ইডিয়ামস কি? টু পুট ওয়ান স্নেক অন দি লাইন। প্লাক আপ কারেজ, ইডিয়ামস গুলো মনে রাখবে। টু পুট ওয়ান স্নেক অন দি লাইন, ঠিক আছে? কালচারাল মানে ট্র্যাডিশনাল, এথনিক, সোশ্যাল, এগুলো। কালচারাল হাব, রুটেড ইন ট্র্যাডিশন, এগুলো নিয়ার বাই ইডিয়াম বলতে পারো। সেলিব্রেশন মানে কি? উদযাপন করা। স্ট্রেংথ মানে শক্তি। ইকুয়ালিটি মানে কি? সমতা। ইকুইটি, ইম্পার্শিয়ালিটি। অন আ লেভেল প্লেইং ফিল্ড, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা, শক্তি হচ্ছে টাওয়ার অফ স্ট্রেংথ। ফ্লেক্স ওয়ান্স মাসেলস, ইডিয়ামস। সোলেম মানে কি? গম্ভীর, সিরিয়াস। আর্নেস্ট, আন্তরিক, এটাও বলতে পারো আন্তরিক এখানে, ঠিক আছে? আর্নেস্ট। দেখো, তো ইডিয়ামস যেটা গম্ভীর বা সিরিয়াস, স্টোন ফেস্ট এর ইডিয়ামস। গ্রিম অ্যাজ ডেথ, ঠিক আছে, গম্ভীর যেটা। ফরমেশন হচ্ছে গঠন, স্ট্রাকচার, কনফিগারেশন। আচ্ছা, ফল ইনটু লাইন, ফরমেশন। ইন পারফেক্ট অর্ডার, ফরমেশন। ওকে, চলো পরেরটা দেখো কি আছে। এনাক্টমেন্ট, আগের দিন বলেছিলাম আইন প্রণয়ন করা, ঠিক আছে? আচ্ছা, লে ডাউন দি ল, পুট ইন এফেক্ট। ইউনিটি মানে ঐক্য। পেট্রিয়টিক মানে দেশপ্রেমিক। ডিসপ্লে মানে প্রদর্শন করা, এটা বারবার বলেছি। হেরাল্ড মানে সংবাদদাতা বা অগ্রদূত। অ্যানাউন্স, সিগন্যাল, প্রোক্লেম। আচ্ছা, অ্যান্টোনিমস মানে হেরাল্ড মানে কোনো কিছু ঘোষণা করা। ব্রিং দি নিউ, ব্রেক দি নিউজ। আচ্ছা, তারপরে দেখো ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে কি? দেশীয়। ইন্ডিজেনাস মানে দেশীয়, নেটিভ, লোকাল, অরিজিনাল, এইগুলো। আচ্ছা, ইডিয়াম হোমগ্রাউন্ড, রুটেড ইন দি সোয়েল। রিভারবেরেটেড মানে প্রতিধ্বনিত হওয়া, ঠিক আছে? হাততালিতে বা প্রশংসাতে লোকজনের প্রেইজে ফেটে পড়ছিল, কর্তব্যপথ। তারপরে দেখো কন্টিনজেন্ট মানে দল বা গোষ্ঠী, আগের দিন এটা আমি বলেছি আগের ক্লাসে। কোমেমোরেশন মানে স্মরণ করা, এটাও বলেছি। ফরমেশন মানে তো গঠন। ওকে, তারপরে কি আছে? দেখো, এখান থেকে কয়েকটা আমি বলে দিচ্ছি। সোলেমনিটি মানে হচ্ছে গাম্ভীর্য, আর প্রসেশন মানে হচ্ছে শোভাযাত্রা। ইনভিগোরেট মানে উদ্দীপিত করা। সেরিমনি মানে আনুষ্ঠানিকতা। ব্লেন্ডেড মানে মিশ্রিত, মিক্সড, যেটা মিক্সড, ঠিক আছে? ইউনিফাইড। আচ্ছা, এবার দেখো ইনভাইটেড মানে আমন্ত্রিত, এটা তো খুব সহজ। আনফার্ল মানে উন্মোচন করা, এই যে পতাকা, ঠিক আছে, আমরা তুলি, সেটাকে বলা হয় এখানে। পেত্রিয়াকি মানে কি? পুরুষতন্ত্র। দেখো, আনফার্ল মানে রেইজ দি ফ্ল্যাগ। ওকে, পুরুষতন্ত্র, মেল ডমিনেন্স, যেখানে পুরুষরা ডমিনেট করে। সুপ্রিমেসি, হ্যাঁ, পুরুষটা যেটা বললো সেটাই ঠিক, এটা। রুল দি রুস্ট, হোল্ড দি রেঞ্জ। স্যালিউট, স্যালিউট মানে গ্রিট করা, অনার দেওয়া, রেসপেক্ট দেওয়া, যেটা। টু ওয়ান্টস দ্য হ্যাট, রেইজ ওয়ান্টস দ্য হ্যান্ড ইন রেসপেক্ট। আচ্ছা, দেখো তাহলে আমাদের ক্লাসটা এত দূরই। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আহ, এখানে অনেক, দেখো অনেক তোমরা ভোকাবুলারিজ কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক না? এখানে তোমরা কিন্তু অনেক অনেক ভোকাবুলারি পেয়ে গেলে। তো এইগুলো পিডিএফ আকারে আমি ভাবছি দেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা একটা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, আগের ক্লাসে আমি বলে দিয়েছি, দেখে নেবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি মনে করো না আরও এটা কাজে আসবে, তাহলে এটা তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? আর যদি নতুন হও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর পুরোটা যদি দেখো, যদি ভালো লাগে লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।